সত্য পালনের জন্য রাম, সীতা ও লক্ষণকে 14 বছরের জন্য বনবাসে যেতে হয়। আরে খেপাচোদা মেজি পড়ে দেখবো, তাড়াতাড়ি যাও, সন্ধ্যালে কি পৌঁছে পারবো? ওই স্বামী, তুমি আমার মেকআপ বক্স লেছো হয়তো সেই জন্য খেপাচোদা ওটা না, যেটা আমি মুখে মাখি সেই মেকআপ বক্স। ও মারা ও ব্যাপার। বৌদি তুমি কোনো চিন্তা করো না, আমি লেছি। আমার কত শুনে দেওয়ার কথা খেয়াল রাখে। আচ্ছা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো চলো। সারাদিন শুধু মেকআপ করলে হবে? খাবো কি? আমার পিছনে ঘুরলে হবে? তুমি কিছু করো। তুমি তো করতে দিলে করবো। ওই করো না, তুমি শিকার টিকার করলে আসো তবে তো রান্না করবো। ও ওটা তো আগে বলতে পারছি। বেশ লক্ষণ তুই বৌদির কাছে থাক, আমি স্বীকার করলে আসছি, তুমি থাকো। তুমি কোনো চিন্তা করো না, আমি আছি। আমি রিলসটা দেখেছি, যদি খেতে চাও মধু বৌদি বলটাও শুধু বলো না লক্ষণ। বৌদি আমি সেরকম ভাবে কিছু বলিনি। সকাল থেকে বিকেল হয়ে গেল, বিকেল থেকে আবার সন্ধ্যা হয়ে গেল, তোমার দাদা যখন কোথায় গেল আমি তোমার পাশে আছি, চিন্তা করো না। আমি পাশে একটু বলিনি, দাদাকে খুঁজে আনতে বলছি তোমাকে। সেটা তো খুলে বললেই পারতে। বৌদি তুমি চিন্তা করোনি, আমি দাদাকে খুঁজতে যাচ্ছি। আসছি না বৌদি, এই জঙ্গলটা সেফ না, আমি একটা গন্ডি কেটে দিয়ে যাচ্ছি, এই গন্ডিটা বাইরে তুমি বেরোবে না। ঠিক আছে ঠাকুরপো। দাদা 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 কখন বলতে কখন চলে আসবে? রামের জন্য একটু বিরিয়ানি তৈরি করি বাবা। বিরিয়ানি রেডি বাবা, রামের জন্য রেখে দেই। মা বাড়িতে কেউ আছো? মা কে কে? আমি এক ভিখারি মা, একটু জল পাওয়া যাবে মা? হ্যাঁ পাওয়া যাবে তো, একটু গ্লাস জল দাও মা। ঠিক আছে তুমি দাঁড়াও, এই নাও জল নাও। ভিতরে আসবে তো তুমি? না মা আমি ভিতরে যেতে পারবো না মা, তুমি বাইরে একটু এসো। হাতটা যখন জলটা নিয়ে এসছো একটা কাটিয়ে দাও মা। কি করে খাবে? বানিয়ে দাও মা। বানাবে আমি খাবো, বাইরে আসো মা, বানিয়ে দিচ্ছি মা। কিন্তু বলা যাবে না, ঠিক আছে? আমি তো বলবো না মা, বাইরে এসো মা। বুঝতে পারোনি আমি রাবণ। আমার মানে কি শুয়ে বাচ্চা? দিদি আমি রাবণ, কথা না শুনলে দিয়ে দেবো চলন। ঠিক আছে? আমি এখানে চ্যাংলামি করতে আসিনি, করতে হিসেবে হরণ। হরণ করতে এসে কি নিয়ে? দাঁড়াও, আমি লেইসিরি কেটিএম 390টা, তুমি অত তাড়াহুড়া করলে হবে? বাজানামাই সাইকেল কিনা দাও তাড়াতাড়ি, সেই সাইকেলে চইরা যামু আমি মামার বাড়ি। বাজা আপরের বাড়ি যাবো, কেটিএমটা লেইসিরি। আয় তো আমার কেটিএম। দেখো এটা তোমার কেটিএম মা, তুমি তো বললা সাইকেল আনতে। কেটিএম টেটিএম খুলবে না, তুমি সাইকেল আনতে বলে সাইকেল লেছি, ওটাই চলো। আমি অহংকার রাজ রাবণ, নাক গেলে দিয়ে দেবো চদন। চলো তুমি যা গো, আমি তোমার সাইকেলে যাবো নি। তোকে রডে বসিয়ে বেল বাজাবো, আমার রডে বসিয়ে বেল বাজাবো, ও তুই হেলান দিবি আমার কোলে। আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে, আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে। আমার রডে বসিয়ে বেল বাজাবো, আমার রডে বসিয়ে বেল বাজাবো, ও তুই হেলান দিবি আমার কোলে। আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে, আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে। দাদা দাদা তুই এখানে? বৌদি পাঠালো, তুমি এতক্ষণ যাওনি বলে বৌদি আমার কথা দাও। তো আমি বললাম বৌদি ছেড়ে আসবি না, ওখানে জায়গাটা ভালো না। চল জলদি 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 তাড়াতাড়ি চল, কি একটা আছে। শীতে শীতে কোথায় তুমি? শীতে
যদি তুমি কই কই গো দাদা তোমায় খুঁজছি হ্যাঁ রাজচোদ্দা দুঃখের আনবো দাদা ইচ্ছে বৌদির এই সেই বিস্লের বোতল তুমি সেই পাথর থেকে এনে দিয়েছিলে ভালোবাসা কেন এত অসহায় বুকে প্রেম মনে আশা নিভে যায় এই পথে আজ আছি একই সাথে কাল যদি মাঝ পথে দূরে যেতে হয় পিয়ারে 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 কাঁদে মন কাঁদে হিয়ারে পিয়ারে সারা গান দেবে না এটা সাড়ে সাতশো লেখাবো যে সাড়ে সাত তোকে আর গান মাঠে যেতে হবে না পান্ডাকে ডাক থেকে আমার সে মুখ পুরো হনুমানটা হনুমান যাও এখন অয়েল স্টিকার সাড়ে সাতশো নিয়ে এসো না প্রভু আমি রামের ভক্ত আমরা রামের সাথে খাবো ওগুলো খাবো কেন আমরা এবার আমার ওরা 750 খেতে হবে না এখন আগে বৌদিমাকে খুঁজে নিয়ে চলো তারপরে না হয় সবাই মিলে একসঙ্গে খাবো ঠিক আছে সবাই সেই খাবো চল চল হনুমান চল দাদা তুমি মাছিতে কি খুঁজছো বৌদিকে পিমড়া চুরি করেনি তোরে বাচ্চা তুই জানিস তাহলে নিয়েছো কোথায় তোর বদিকে ধরেছে আরে না জানবো তার কথা বলছিলাম কোথায় কোথায় গান হয়েছে খোঁজ বদিকে হনুমানটা কোথায় গেল রে বাচ্চা হনুমান খোঁজ জানি না কোথায় আছো তুমি কত দূরে আমার মনে কথা যায় ভেসে সুরে যদি পারো সামনে এসো কাছে এসে ভালোবাসো বোঝো না কি ভালোবাসা করে হাহাকার ও এ গান আমার এ গান আমার ও এ গান আমার প্রভু তুমি চিন্তা করো না আমি দিব্য দৃষ্টিতে দেখছি সেটা আমাকে কোথায় রাখা আছে দেখো দৃষ্টি হ্যাঁ আমি এক্ষুনি দেখছি জয় শ্রীরাম আমি দেখতে পেয়ে গেছি চলো তোমাদের নিয়ে যাচ্ছি অস্ত্র তলায় গাছের তলায় বাঁধা আছে সেটা আমাকে হ্যাঁ, চলো 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 তুমি নিয়ে যাবে হ্যাঁ, চলো তার চোখে যেন দেখলাম আজ দিনটা বড় মেঘলা বুঝি বৃষ্টি নামবে বলল সে আমার কেন মেঘ সরে না রত্তি কেন গল্প হয় না সত্যি আমি মত্ত তারি তৈরি দোটানায় দোটানায় বোঝে না সে বোঝে না প্রভু এখানে সীতা আমাকে দেখা যাচ্ছে কোথায় 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 ওই তো, ওই তো ওইখান থেকে আমাকে দেখা যাচ্ছে রেডি থাকবি ওই তো সাবধান থাকবি মাতা আরে এসো তুমি এসেছো আরে রাম তুমি এসেছো উদ্ধার করে নিয়ে চলো আমায় বৌদি তোমাকে কে ধরেছে বলো আমি কোথায় তার ঘাড় ভেঙে দেবো রাবণ রাবণ ধরে নিয়ে এসেছে আমায় রাবণ কোথায় রাবণ জানি না সে আমাকে এখানে বসে কোথায় রাবণ বেরিয়ে আয় এই রাবণ! তুই আমার মাথাকে ধরে নিয়েছিস শাশুড়ি। প্রাণের চেয়ে প্রিয় সুটাকে আমার ভক্ত পান্ডাকে আমার ভাতা লক্ষণ মেরে মেরেছো তোমাকে ছাড়বো না রাবণ আমি তোমাকে ছাড়বো না তুই আমাকে এই জন্য মারলে কি হয়েছে আমি আবারও ফিরে আসবো তোর সীতাকে হরণ করার জন্য তুই কি হরণ করে বোকা চোদা তোর আমি হরণ করে লুবো জমি হরণ করে হবে আমি আবার জন্মাবো তোকে হরণ করার ঠিক আছে জন্য ওর মরে যা আমরা মত খাবো ওই তুই রাজা উঠ মত খাবো চলো এই বোকা চোদা এখন আমরা কাজ করেছি আমার কি আবে তোরা আয় মত খাবো পথ যদি না শেষ হয় তবে কেমন হবে বলো তো নাকি বানা পথ শেষ হলে কিচ্ছু হবে না কি বেশি কিছু না পায়ের গাঁটটা মেরে জলদি তো আমার খিদা লেগেছি
রাত রাত